নমস্কার, আমি ডক্টর এস দেবনাথ। আজকে হঠাৎ করেই আমার মনে হলো, বিগত বেশ কয়েকদিন যাবৎ কিছু পেশেন্ট আমি দেখছি এবং সেই সব পেশেন্টকে দেখার পরে আমার মনে হয়েছে এই বিষয়টির উপরে মানুষকে একটুখানি কিছু বলা উচিত এবং মানুষের একটা সাধারণ নলেজ দিয়ে দেওয়া উচিত। যে বিষয়টি আলোচনা করব, বিষয়টি ভীষণ কমন একটা নাম, ভীষণ কমন একটা রোগ, যেটা সবাই জানেন, সবসময় বলেন, সেটা হচ্ছে জন্ডিস। আজকের আমার আলোচনার বিষয়বস্তু যে জন্ডিসটা আসলেও কি, এটা কি কোনো রোগ নাকি কোনো রোগের লক্ষণ মাত্র, এটা হলে কি করতে হবে, আমি কিভাবে বুঝবো যে জন্ডিস হয়েছে কি না, এবং জন্ডিস হলে আমার কি করণীয়, ডাক্তারের কাছে যাব কি না। যেটা থেকে আমার মনে হয়েছে বেশ কিছুদিন যাবৎ আমি জন্ডিসের পেশেন্ট কয়েকটা দেখছি যে যারা এসছে আমার কাছে ভীষণভাবে তারা ভেঙে পড়েছে যে আমার জন্ডিস হয়েছিল বা জন্ডিস হয়েছে, এরকম হলুদ প্রস্রাব হচ্ছিল, স্কিনটা হলুদ হয়ে গেছিল বা চোখটা খুব হলুদ লাগছে। আমি তখন ডাব পড়া খেয়েছি, কিন্তু তারপরে মালা পড়া নিয়েছি। আমার পাড়ার কবিরাজের কাছে গেছি, তারা বলেছে এর কোনো ট্রিটমেন্ট নেই, অ্যালোপ্যাথিতে এর কোনো ট্রিটমেন্ট নেই, কোনো ট্রিটমেন্ট করার দরকার নেই, কোনো ডাক্তারবাবুর কাছে, কোনো চিকিৎসকের কাছে এর কোনো ট্রিটমেন্ট নেই। জন্ডিস হলে এই মালা পড়া, জল পড়া, ডাব পড়া এইসব করলেই ঠিকঠাক হয়ে যাবে। তো তারা সেই সমস্ত ব্যবস্থাপনাগুলো নিয়েছিল। নেওয়ার পরে দেখা গেছে তারা এক একজন এক একটা বড় বড় প্রবলেমের মধ্যে তারা আটকে গেছে। যখন দেখছে এই প্রবলেমটা যাচ্ছে না, জন্ডিসটা সারছেই না, সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে, তখন তারা একজন চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে এখানে যে জন্ডিস হলে কীভাবে বুঝবেন। জন্ডিস হলে আপনার স্কিন ইয়েলোইশ হয়ে যেতে পারে, হলুদ স্কিন হতে পারে, চোখের সাদা অংশটা হলুদ হয়ে যেতে পারে, প্রস্রাবও হলুদ হতে পারে। এই প্রস্রাব হলুদ হওয়াটা আরও অন্যান্য কারণ আছে, সেসব কারণেও প্রস্রাব হলুদ হতে পারে। জল কম খাওয়া, অনেকটা রৌদ্রে যাওয়া, না ঘুমানো, বিভিন্ন ধরনের ওষুধ খাওয়া, কোনো এই সমস্ত থেকেও হতে পারে। কিন্তু স্কিনটা হলুদ হয়ে গেছে মানে ত্বক, চামড়া যেটা, এটা হলুদ হয়ে গেছে বা চোখের সাদা অংশটা হলুদ হয়ে গেছে, এটা দেখে আপনি ভাবতেই পারেন জন্ডিস হয়েছে। কিন্তু জন্ডিসটা সত্যিই কোনো রোগ নয়, বিভিন্ন রোগের একটা লক্ষণ মাত্র। বিভিন্ন রোগ বিভিন্ন কারণে এটা হতে পারে। যাদের একদম জন্মগত কিছু ব্যাপার থাকে, যেমন থ্যালাসেমিয়া হলে কি হয়, থ্যালাসেমিয়া হলেও তার জন্ডিস ডেভেলপ করতে পারে। হেপাটাইটিস হয়েছে, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হয়েছে, সেই ক্ষেত্রে তার জন্ডিস হতে পারে। আগে যেটাকে বলা হতো সার্জিক্যাল জন্ডিস, মানে অবস্ট্রাকটিভ জন্ডিস যেগুলো আছে, সিবিডি কমন মাইল্ড ডাক্টের মধ্যে কোনো অবস্ট্রাকশন হয়ে গেল, সেখানে স্টোন হয়ে গেল, সেখানে কৃমি জমে দলা পাকিয়ে গেল, সেখানে কোনো একটা সিস্ট ফাইব্রয়েড হয়ে আছে, সেখানে কার্সিনোমা হয়ে গেল, এই ক্ষেত্রে তো জন্ডিস হতে পারে। আপনি অনেকদিন যাবত টিউবারক্লোসিস মানে টিবির ওষুধ খাচ্ছেন, সেই ক্ষেত্রে জন্ডিস হতে পারে। আপনি ক্যান্সারের কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন, সেই ক্ষেত্রে জন্ডিস হতে পারে। এছাড়াও অনেক অনেক মেডিসিন আছে, সেই সমস্ত মেডিসিনের খেতে থাকলে, দীর্ঘদিন যাবৎ খেতে থাকলে জন্ডিস হতেই পারে। তো আপনি কি করে জানবেন যে এটার কোনটার কারণে জন্ডিস হয়েছে? আপনার তো জানা সম্ভব নয়। আপনি তাহলে ভুল পদক্ষেপ নেবেন। অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস হয়েছে, সেই সমস্ত জন্ডিসগুলো খুব স্বল্প মেয়াদি, দেখা গেল যে ওটা খুব বেশি হলে 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে এমনি এমনি ওটা সেরে যায়, বিনা ট্রিটমেন্টে, বাড়িতে এমনি থাকলেই, নর্মাল খাবার দাবার খেলেই সেরে যায়। একজন কবিরাজ, সে মালা পরিয়ে দিয়েছে, হাত ধুয়ে দিয়েছে, ডাব পড়া দিয়ে দিয়েছে, সে সেই ক্রেডিটটা সে নিয়ে নিচ্ছে যে না, ও বাবা আমি দিয়েছি, এটাতেই সেরে গেছে। আদৌ নয়, ওটা ভাইরাল ছিল, হেপাটাইটিস হয়েছে, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হয়েছে, সে হতেই পারে, হলে সেটা তো অটোমেটিক্যালি সেটা চলে যাবে, সেটা চলে গেছে, সেটার জন্য তার কৃতিত্ব নেওয়ার কিছু নেই। কিন্তু যদি এটা না হয়, যদি অন্য কিছু হয়, যেগুলো আমি একটু আগে আলোচনা করে গেলাম, এমন যদি কিছু হয়, তাহলে আপনি কি করবেন? তখন তো সেই কবিরাজের কেরামতিটা বেরিয়ে গেল। সে হাত ধোয়া, জল পড়া, ডাব পড়া, এইসব তো কাজ হবে না। আরও একটা ব্যাপার, যেগুলো ভুল তথ্য মানুষের মধ্যে রয়েছে, আপনার জন্ডিস দেখা যাচ্ছে, আপনি অধিক পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল খান, একদম ভুল তথ্য। আপনি যদি অধিক পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল খেতে থাকেন, আপনার নিউমোনিয়া হয়ে যেতে পারে, আপনার অন্য সমস্যা হতে পারে, চেস্ট ইনফেকশন হতে পারে। এরকম হচ্ছে, এরকম হয়েছে, এগুলো করতে যাবেন না। সাধারণত বলা হয় কি, আপনি হলুদ খাবেন না, মশলা খাবেন না, তেল খাবেন না, বাড়ির নর্মাল খাবার খান, লেইড রাইস করে করে খান, একদম সেদ্ধ ভাত খান,
ডাব খান, এরকম 5টা 6টা 7টা করে ডাব খান, প্রচুর পরিমাণে গ্লুকন ডি খান, আপনি প্রচুর পরিমাণে জল খান, এরকম হচ্ছে যে 5-6 লিটার সে জল খেয়ে নিচ্ছে। তো এত পরিমাণে জল খেলে, এত পরিমাণে ডাব খেলে তার তো এমনি একটা ভমিটিং নসিয়া টেন্ডেন্সি চলে আসবে। জন্ডিস হলে তো এমনিতেই মানুষের একটু ক্ষুধামান্দ হয়ে যায়, সে খেতে পারে না, তারপরে এত কিছু খেলে তো এমনি বমি বমি ভাব লাগবে। তাই এই সমস্যাটা তো হতেই পারে। এত খাওয়ার দরকার নেই, আপনি একদম নর্মাল লাইফ লিড করুন, সাধারণ খাবার খান, বাড়িতে যেরকম রান্না হচ্ছে, আপনি বিগত দিনে জন্ডিস বোঝার আগ পর্যন্ত যেমন খাবার খাচ্ছিলেন তেমন খাবার খান। তার জন্য এক্সট্রা কিচ্ছু খাওয়ার দরকার নেই আপনার, অনেক ডাব খাওয়ার দরকার নেই, অনেক গ্লুকন ডি খাওয়ার দরকার নেই, একদম ঘুমিয়ে থাকা শুয়ে থাকার দরকার নেই। আপনি নর্মাল লাইফ লিড করুন, শুধু আপনার হজমটা একটু কম হবে, খিদেটা একটু কম হবে। সেই ক্ষেত্রে আপনি অনেক রিচ খাবার খেয়ে নিলে হজম করতে একটু অসুবিধা হবে। একদম নর্মাল খাবার একটুখানি খান, কম তেল ঝাল মশলা দিয়ে খাবারটা খান। আপনি মাছ মাংস সবজি ডিম যা খাচ্ছিলেন তেমনই খান, এর জন্য আলাদা কিছু করার দরকার নেই। আর একটা বড় ব্যাপার, জন্ডিসটা ভাইরাল যে জন্ডিসগুলো হয়, যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই, এরকম অনেক ভাইরাল হেপাটাইটিসগুলো হয়। এর মধ্যে সবগুলোই যে খুব মারাত্মক তা নয়, কিছু কিছু আছে অটোমেটিক্যালি আসে চলে যায়, কিছু ভ্যাকসিন আছে কিছু নেই। যেমন হেপাটাইটিস বি, এই সমস্ত ভ্যাকসিনটা আছে, এগুলোর জন্য আপনার গলব্লাডারে স্টোন কোথাও হয়ে গেল, সেক্ষেত্রেও আপনার এগুলো হতে পারে। অতএব কি না, জন্ডিস হয়েছে এর কোনো একটা কারণ আছে, কোনো একটা রোগের উপসর্গ আপনি দেখতে পাচ্ছেন যে স্কিন হলুদ হয়ে যাচ্ছে, বা চোখটা হলুদ হয়ে যাচ্ছে, বা ইউরিনটা হলুদ হয়ে যাচ্ছে। তার মানে এই নয় যে ওটা আপনি ডাব পড়া খেলেন আর ওই যে মাথায় মালা পরে রাখলেন আর হাত ধুয়ে ফেললেন ওটা ঠিক হয়ে গেল। এটা করতে যাবেন না। এটা করতে গিয়ে বহু মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিপদে পড়েছেন, আপনিও বিপদে পড়তে পারেন। আপনাকে কি গাছেরা ওষুধ লতা পাতা গাছপাতা খাই দেবে, আপনি ওটা থেকে আরও মারাত্মক কিছু হয়ে যেতে পারে, অ্যাকিউট ফেলিওরের মতন একটা জায়গায় চলে যেতে পারেন, অ্যাকিউট লিভার ফেলিওর হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনার তো একটা মরণাপন্ন জায়গায় আপনি চলে যাবেন। এগুলো থাকবেন না। এটার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো করাবেন ডাক্তারবাবুরা। এটার জন্য ইউএসজি করা যেতে পারে, কোথাও কোনো অবস্ট্রাকশন বা অন্য কোনো কারণে এসছে কিনা। এই জন্ডিসের কারণটা কি, আসল এই জন্ডিসটা কোথা থেকে এসছে, কারণটা কি, এটাকে খুঁজে বের করা একজন চিকিৎসকের কাজ। এটা আপনি পারবেন না। এটা সেই অশিক্ষিত সেই আপনার কবিরাজ যে হাত ধোয়াচ্ছে, সে কিছুই জানে না, তার কাজ এটা নয়। তার কাছে গিয়ে নিজের জীবনটাকে বিপদে ফেলার কোনো প্রয়োজন নেই। আপনার যখনই এমন মনে হবে, আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী আপনার এলাকার অনেক ডাক্তারবাবুরা আছে, তাদের কাছে যান। জেনারেল ফিজিশিয়ান যারা আছে, মনে করেন যদি তারা পারছে না, তারাই রেফার করে দেবে কোথায় যেতে হবে। যদি আপনি সেখানে না যেতে পারেন, হসপিটালে যান, গিয়ে ডায়াগনোসিসটা করুন। জন্ডিসটা হয়েছে তো কেন হয়েছে, কেন এমনটা হচ্ছে। যদি আপনি এই পথে না হাঁটেন, তাহলে আপনি অনেক বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন, অনেক বিপদের সম্মুখীন হতে পারেন। অতএব সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে সতর্ক করে দেওয়া আমার কাজ। আমি বিগত বেশ কয়েকদিন যাবৎ এটাকে দেখছি, তাই সতর্ক করার জন্য আজকে আমার এই ভিডিও। আমি সতর্ক করে দিলাম, যদি কারো কখনো মনে হয় যে জন্ডিস হয়েছে, এই সমস্ত মালা পড়া, হাত ধোয়া, ডাবের জল খাওয়া, এইগুলোর একদম বাইরে চলে যান। আজকে 2024 সালে দাঁড়িয়েও আমরা সেই 1800 সালের মতন বিহেভ যদি করি, সেই জায়গার সেই চিন্তাভাবনা করি, আমরা আজকে সবার হাতে 5G ফোন চলে এসে সেই জায়গায় দাঁড়িয়ে সে কিপ্যাড ফোনের মতন ব্যবস্থা হয়ে গেল, এটা একদম না। আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তারের পরামর্শ নিন, তার পরামর্শ অনুযায়ী চলুন। ডাব পড়ায় এই সমস্ত সারে না, এখানে আরও বেশি খারাপ কিছু হতে পারে, এসবের মধ্যে একদম যাবেন না। সবাই ভালো থাকুন, আমার কথাটা ভালো করে শুনে নিন, শুনে সাবধানে থাকুন। অবশ্যই যদি এমন কিছু হয়, চিকিৎসকের শরণাপন্ন হয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।